শূন্যের ব্যারিকেড ভাঙতে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে যে হাতে গোনা কয়েকটি সম্ভাবনাময় আসনে সিপিআইএম তথা বামফ্রন্ট জোরদার লগ্নি করার কথা ভেবেছে, তার মধ্যে অন্যতম হল উত্তর দমদম। এখনো পর্যন্ত যা সম্ভাবনা তাতে উত্তর দমদম আসন থেকে সিপিআইএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দলের তরুণ তুর্কি নেতা শতরূপ ঘোষ। জল্পনা যদি সত্যি হয় তাহলে কসবার মাটিতে হারের হ্যাট্রিকের মুখ দেখা শতরূপ কি পারবেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে লাল পতাকা ওড়াতে? ডিলিমিটেশনের হাত ধরে 2011-য় জন্ম নেওয়া উত্তর দমদম বিধানসভা কেন্দ্রকে নবীনই বলা চলে। তবে উত্তর দমদম পুরসভা ও নিউ ব্যারাকপুর পুরসভা নিয়ে গড়ে ওঠা 2.5 লাখ ভোটারের এই কেন্দ্র ওজনে কিন্তু বেশ ভারী, কারণ এই কেন্দ্রের বিধায়ক রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন চন্দ্রিমা পালা বদলের বছরেই এই আসন থেকে জয়ী হন। সেবার ভোটে সিপিআইএমের রেখা গোস্বামীকে 19,028 ভোটে হারিয়ে বিধানসভায় যান চন্দ্রিমা। 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রথম রদবদলে জায়গা পান ক্যাবিনেটেও। তবে 5 বছরের মধ্যেই হারের মুখ দেখতে হয় তাঁকে। 2016-য় বাম ও কংগ্রেসের হাত ধরার নির্বাচনে সিপিআইএমের তন্ময় ভট্টাচার্যর কাছে হেরে যান চন্দ্রিমা। হারের ব্যবধান ছিল 6,549 ভোট। উত্তর দমদমে হেরে যাওয়ার পর 2017-য় উপনির্বাচনে কাঁথি দক্ষিণের আসনে চন্দ্রিমাকে পুনর্বাসন দেন মমতা। তবে 2021 সালে আবারও উত্তর দমদম কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দ্রিমা এবং আসনটি পুনরুদ্ধারও করেন তিনি। 5 বছর আগে সেই ভোটে বিজেপির ডক্টর অর্চনা মজুমদারকে 28,499 ভোটে হারিয়ে দেন তিনি। সবচেয়ে বড় কথা, সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য চলে যান তৃতীয় স্থানে। তবে তারপরেও 21-এর নির্বাচনে যে কটা আসনে বলার মতো ভোট পেয়েছিল সিপিএম, তার অন্যতম ছিল উত্তর দমদম। শূন্যের বাজারেও এই আসনে 21.5% ভোট পেয়েছিলেন কাস্তে হাতুড়ির প্রার্থী তন্ময়। শতরূপ কি এবার পারবেন সেই তুলনামূলক ভালো আসনকে নিজেদের দখলে এনে শূন্যের গেরো কাটাতে? বলাই বাহুল্য, লড়াইটা নিঃসন্দেহে কঠিন। গোদের ওপর বিস্ফোরা আবার 2024 সালে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা মহিলা সংক্রান্ত একটি অভিযোগ। বর্তমানে ক্লিনচিট পেয়ে দলের সাসপেনশন থেকে মুক্ত হয়েছেন। সেই বিতর্ক যদি থেকে যায়, আমজনতার প্রশ্নের উত্তর দেওয়া কঠিনই হবে শতরূপের পক্ষে। কলোনি অধ্যুষিত দমদম এলাকায় লাল দুর্গ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আর 5টা আসনের মতো সবুজ গাঢ় হয়েছে এখানেও। তার উপর আবার অতি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের মডেল নিজের বিধানসভা এলাকায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছেন চন্দ্রিমা। তবে এবার এসআইআর আবহে খেলা কোন দিকে ঘোরে তা নিয়ে কৌতূহল রয়েছে। পরিসংখ্যান বলছে, ভোটার খসড়া তালিকায় যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, তার মধ্যে উত্তর দমদমের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 33,912 জনের নাম। সেই নাম বাদে কার পৌষ মাস আর কার সর্বনাশ, সেটাই এখন দেখার। লড়াইটা আবার সেই বাঁধবে দুই ফুলেই নাকি হাল ফিরবে লালের?